এখানে 7,000 মানুষের আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে রায় পাইছিলাম 2010, 11, 12, 13। কিন্তু দেখা গেছে ওখানে বিগত চিফ স্যার অর্ধেক দিচ্ছেন আর অর্ধেক আমরা আজকে শূন্যপদ খালি হলে দিবে বলে আজও দেয় নাই। এটাতে দুর্নীতি করে অনিয়ম করে উল্টা আরও কিছু নতুন নিয়োগ দিছে। কিন্তু আমরা এটার জন্য রিট মামলা করি, অনেক কিছু করছি যেটা আপনারা বিগত দিনে জানেন। আমি প্রেস ক্লাবে আন্দোলন করা অবস্থায় আপনারা সেখানে অনেকেই গেছেন। তো ওইখানের আলোকে আমরা বিভিন্নভাবে মিডিয়ার সামনে গেছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি। আজকে এখানে আবার চেষ্টা করতেছি যে এই স্যার থাকা অবস্থায় যেহেতু আমরা নিতে পারি, এই স্যার আমাদেরকে একটা চিঠি দিছে, আমাদের রায় বাস্তবায়নটা চাচ্ছি আমি। ওই অর্ধেক যে রায়টা দাবিটা হলে আমাদের রায়টাকে চাকরিটাকে আত্মীয়করণ নিয়মিতকরণ করার জন্য আমাদের অর্ধেক হয়েছে আর অর্ধেক আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্যটা সংস্কার করতে হবে এই এলজিডি থেকে। আর এটা আমি দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টা এবং আমাদের এলজিডি উপদেষ্টা হাসান আরিফ স্যারকে, এবং বলবো পাশাপাশি সচিব স্যার, এলজিডি সচিব এবং আমাদের চিফ স্যারকে। আর আমি আপনাদের কাছে সবচেয়ে বেশি অনুরোধ করব, যার কারণে আমরা কোনোদিন আসতে পারি না, আজকে মিডিয়াদের জন্য হয়তো আমাদের কিছু হবে। এই এলজিডির একটা সিস্টেম হচ্ছে কারো না কারো হাত ধরে এলজিডিতে উঠা যায়। আমি মনে করব আপনাদের মিডিয়াদের হাত ধরে আমরা উঠবো, এইটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমার এই ভাই বোনগুলো বুড়ো হয়ে গেছে, দেখেন এখানে অনেকেই কিন্তু টাকার অভাবে থাকতে পারছে না, খাইতে পারতেছে না, আমার মতো সবাই না। কিন্তু এখানে অনেকে আছে যারা আমাকে বলতেছে, আপা আমরা তো আর 2 দিন থাকতে পারবো না, আমার কাছে তো খাবার নাই, আমার থাকার জায়গা নাই, আপা আমি কি করব? তখন আমি বলছি আপনারা এখানে থাকবেন, আরও যদি সমস্যা আমাকে বলবেন। তখন বলছে আপা রাত্রে বেলা খাবো যে, ওই ভাত কি আপনাদের কাছে আছে? তখন আমি বলছি ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো। কয়েক প্যাকেট ভাত দিতে হয়েছে। তাহলে আমি বলবো আমাদের মতো স্যাররা যদি চাকরি করে, ওনারা ভালো ভালো জায়গায় থাকতে পারে, তাহলে আমাদের ভাই বোন কী অপরাধ করছে? আর আমাদের চিফ স্যার আমাদের এই কাগজটা দিয়ে দিত, কিন্তু উনাকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় ফেলে রেখে আমাদের থেকে ডাইভার্ট করে রাখা হচ্ছে। উনি যেহেতু আমাদেরগুলো না দিয়ে যেতে পারে, এগুলো আমি অন্য দাফে যেতে চাচ্ছি না, এগুলো আপনারা মিডিয়ারা খুঁজে বের করবেন। যেখানে চিফ স্যারের কোনো দোষ নাই, উনি আমাদের থেকে কোনো টাকা খায় নাই, এই মানুষগুলোকে দেখলে আপনারা বুঝতে পারেন যে এরা কি লক্ষ লক্ষ টাকা দেওয়ার মানুষ। কিন্তু চিফ স্যারকে বলছে চিফ স্যার আমাদের থেকে টাকা খাইছে, এটা মিথ্যা কথা। এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বলবো আপনারা চিফ স্যারকে বলে আমাদেরকে মন্ত্রণালয়ে কেউ যদি আপনাদের হাত থেকে নিয়ে যাই, আমরা সাথে থাকবো, চিফ স্যার থাকবে, আপনারা থাকবেন। এইভাবে যদি আমাদের দিকটা নির্দেশনা আনে দিতে পারেন। 10 সালের রায়প্রাপ্ত কর্মচারী আসলে আমাদের অর্ধেক রায় বাস্তবায়ন করছে। বিগত ওয়াহিদুর রহমান স্যার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। আমরা চাচ্ছি ওয়াহিদুর রহমান স্যার যেভাবে বাস্তবায়ন করছে, আমাদের এই বাকি যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করুক। আসলে এখানে আমাদের ইঞ্জিনিয়ার স্যাররা আমাদের নিয়ে ভাবে না, তারা টার্গেট নিয়ে ভাবে, এই জন্যে আমাদের আজকে এত কষ্ট। একটা দিন যদি ভাবে এলজিডি মানে কি, এলজিডি সারা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। যেই সকল কর্মচারী যেমন রোলার চালক, ট্রাক্টর চালক, গাড়ি চালক, এর মাধ্যমে, আর ওনারাই যদি না খায় থাকে তাহলে আপনার কিভাবে চলবে? আমরা এখন চাচ্ছি একটাই যে আমাদের রায়টা বাস্তবায়ন করা হোক, বাকি যেই কর্মচারীগুলো আছে আত্মীয়করণ করে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আমরা আবেদন করছি। আজকের এই আন্দোলনের মূল লক্ষ্য যে বিষয়টি, সেটা হলো যে আমাদের রায়ের মাধ্যমে নিয়োগ যাদেরকে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমাদেরকে বলা হয় পদ শূন্য সাপেক্ষে পর্যায়ক্রমে নিয়োগ হবে, সেই সাপেক্ষে আমাদের বর্তমান কর্মসূচি ছিল যে আমরা তাহলে কোনো আন্দোলন কিছু হবে না। কিন্তু বিগত যে প্রধান প্রকৌশলীগণ ছিল, তারা সৈন্য পোস্টের এগেনস্টে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তারা বাইরে থেকে তারা নিয়োগ প্রদান করে, যেখানে আমরা বৈষম্যের শিকার হই, আমাদের আর সৈন্য পোস্টগুলো থাকে না। যার ফলে আজকে আমরা এই আন্দোলন ডেকেছি এবং আজকে যে আমাদের ৪র্থবারের মতো আন্দোলন। আমাদের এই আন্দোলনে যাদেরকে দেখতে পাচ্ছেন অধিকাংশই পিয়ন, চৌকিদার এবং সুইপার, রোলার চালক, গাড়ি চালক, অর্থাৎ 2য় শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। এবং আমাদের অনেকেরই চাকরি আজকে প্রায় শেষ পর্যায়ে। গতকালকেও আমাদের এক ভাই এখানে জানাজা করছি যে আমাদের মামলার সাথে ছিল এবং মামলার রায় প্রাপ্ত, তার গতকালকে জানাজা হয়েছে। তো আমি আজকের এই আন্দোলনের যে বিষয়, মূল দাবি হলো যে আমাদের যে রায় সর্বোচ্চ আদালত দিয়েছেন, বর্তমানে যে আমাদের উপদেষ্টা এবং প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে আমাদেরকে এই বৈষম্য থেকে দূর করেন।